শেষ যখন মাকে দেখেছি তখন মার শরীরটা ভালো ছিল না। আর আমার এসব ঘটনা শুনে মার এখন কী অবস্থা কে জানে। তাছাড়া কাল মাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। ঠিক আছে যেও, আমি কিন্তু যেতে পারবো না। নাও। বাহ, মাছের তরকারিটা তো ফার্স্ট ক্লাস হয়েছে। কে রেঁধেছে? আমি রেঁধেছি, বুয়া হেল্প করেছে। তাই তো বলি, বুয়ার রান্না তো এত ভালো হওয়ার কথা না। বুয়া রেঁধেছে। লবণ একটু বেশি মনে হচ্ছে। আমি রেঁধেছি। আজকালকার লবণগুলো জানা বেশি নোনতা। তোমার মুখটা না আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়েছে। সাবিহা, তোমাকে একটা কথা বলতে চাই। এই শহরে তো আর থাকা যাচ্ছে না, লোকজন যা তা বলা বলি করছে। চলো আমরা ঢাকায় চলে যাই। ঢাকায় যাবে? তাই তো ভাবছি। চলো, আমার ঢাকায় থাকার খুব শখ। তুমি যদি ভালোই মনে করো তাহলে চলো। আমি তো ভালোই মনে করি। ঢাকায় যে গানের লাইনে একটু চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে চলো, কিন্তু কিন্তু মিতু টনি ওরা তো আর এখানে থাকে না। ঢাকায় গিয়ে দেখতে পারি ওখানে ওদের কোনো খোঁজ পাই কি না। তাহলে চলো যাই। ঠিক আছে, আমি তাহলে সবকিছু অ্যারেঞ্জ করি। হে কি, তুমি তো দেখছি একদম বাচ্চা ছেলের মতো কাজ করছো। এই শোনো, ঢাকায় যাবার আগে আমি একবার রানীপুকুরে যেতে চাই। শেষ যখন মাকে দেখেছি তখন মার শরীরটা ভালো ছিল না। আর আমার এসব ঘটনা শুনে মার এখন কী অবস্থা কে জানে। তাছাড়া কাল মাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। ঠিক আছে যেও, আমি কিন্তু যেতে পারবো না। তুমি যেতে পারবে না কেন? এত দূর কি আমি একা একা যাবো নাকি? না মানে আমি তোমাকে বাড়ির কাজ পর্যন্ত সঙ্গ দেব, তারপরে কেটে পড়বো। কেন? তোমার বাবা মা যদি লাঠি নিয়ে আমাকে মারতে আসেন? মারতে এলে মার খাবে। আমার বাবা মার মারি তো।